আবাস নামে একটি সংস্থার উদ্যোগে শিশু দিবস উপলক্ষে আইনি পরিষেবা সচেতনতা ও স্বাস্থ্য সচেতনতা শিবিরে বর্ধমান জজ কোর্টের জাজ মাননীয়া সুতপা মল্লিক মন্তেশ্বরের করন্দায়। শিশু দিবস উপলক্ষে আজ বিকালে মন্তেশ্বর ব্লকের করন্দা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাঙ্গণে আভাস গ্রামে একটি সংস্থার উদ্যোগে একটি আইনি পরিষেবা সচেতনতা ও স্বাস্থ্য সচেতনতার শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার জজ কোর্টের জাজ সুতপা মল্লিক, বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের জেলার এক স্বাস্থ্য কর্মকর্তা করবী দাস, মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি, তন্ময় মল্লিক ও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র হাজরা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা সহ আবাস সংস্থার কর্মকর্তারা। উদ্যোক্তাদের পক্ষে কল্যাণ পাল জানান, আমাদের এই আবাস নামে সংস্থার মধ্যে দিয়ে বিভিন্ন সময়ের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে। তাই আজ শিশু দিবস উপলক্ষে শিশু ও এলাকার গরিব মানুষজনদের কল্যাণার্থে মহিলা ও শিশু, জাতি এবং উপজাতি সদস্য, কোনো শিল্প শ্রমিক সহ শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ রোধ, শিশুদের যৌন নির্যাতন রোধ করার জন্য বিনা খরচে আইনি পরিষেবা পাওয়ার মাধ্যমে আইনি সমস্যা মেটানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে জানার উদ্দেশ্যই হলো আইনি সচেতনতার শিবির। পাশাপাশি শিশুদের পড়াশোনার সঙ্গে সুস্বাস্থ্য ও শরীর গঠন করতে শিশুদের কি কি করণীয় সহ স্বাস্থ্যের নানান বিষয়ে আলোচনা হয় আজকের এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে। জেলার স্বাস্থ্য দপ্তরের এক স্বাস্থ্য কর্মকর্তা করবী দাস ও আবাস সংস্থার এক সদস্য কল্যাণ পাল এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন দপ্তর থেকে কোথায় এসেছিলেন, কোন প্রোগ্রামে? অ্যাকচুয়ালি আজকে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে ভিজিটে আসি। তো আজকে আমাদের সেকেন্ড ফ্রাইডে ওই সেকেন্ড চাইল্ড যে সমস্ত মাদার যারা, তাদেরকে নিয়ে মিটিং হয়, যাতে কন্ট্রাসেপটিভটা ভালো হয়, ওরা যাতে প্রোটেকশনটা পায়, মানে বাচ্চা যাতে না আসে তার জন্য আমরা কিছু কন্ট্রাসেপটিভ মেথড আছে সেইগুলো নিয়ে মোটিভেট করার জন্য মিটিং হয়। ওই মিটিংগুলোতে আমরা 3টে সাব সেন্টার ভিজিট করেছি। আজকে শুনলাম এখানে আভাস বলে একটা এনজিও, যারা এই 14 তারিখের যে চাইল্ড ডে সেইটা মানে পালন করছে, সেই শুনে আমাদের ওই সেক্রেটারি মহাশয়, আভাসের সেক্রেটারি মহাশয়, উনি আমাদের আমন্ত্রণ করেছিলেন। তো সেই জন্য এখানে সেই আমন্ত্রণটা আমরা রক্ষা করতে এখানে এসে শিশুদের কি বার্তা দিলেন? শিশুদের আমি যেটা মনে করেছি হেলথ ডিপার্টমেন্ট থেকে দেওয়া উচিত। ওরা খুব ক্লান্ত, অনেক বার্তা দেওয়ার ছিল, কিন্তু আমরা হ্যান্ড ওয়াশিংয়ের যে 6টা স্টেপ, সেই 6টা ধাপ ওদের শিখালাম। এবং সেই সঙ্গে একটা মানুষ বড় হতে গেলে শুধু নাম্বার পেলেই হবে না, বা ভালো ছেলে বললে তাকে শুধু পড়াশোনা করলেই হবে না, অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে, আঁকা, খেলা, পড়াশুনো করা, তার সঙ্গে গান বাজনা, আবৃত্তি, সবাইকে যেন ওরা সমান মূল্য দেয়, এই বার্তাটা আমি তুলে ধরেছি। আপনার নাম পরিচয়? আমার নাম করবী দাস, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার, পূর্ব বর্ধমান। কোথায়, কিসের উপর কি প্রোগ্রাম হলো? আজকে করন্দায় আভাস ট্রাস্টের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা শিবির ও আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। মানে এই শিবিরে কে কে উপস্থিত ছিলেন? এই শিবিরে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের মাননীয় জাজ এবং ডালসার সেক্রেটারি সুতপা মল্লিক ম্যাডাম উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন বর্ধমান সিএমওএইচ অফিস থেকে পল্লবী ম্যাডাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তনুকা ম্যাডাম। এই শিবিরে, সচেতনতা শিবিরে শিশু দিবস উপলক্ষে কি আলোচনা হলো? আচ্ছা, এই সচেতনতা শিবিরে মেনলি শিশুদের কীভাবে হাইজিনিক মেনটেন করতে হবে, মানে কীভাবে তারা নিজের শরীর সম্পর্কে সচেতন হবে, তার সঙ্গে কীভাবে তারা আগামী দিনে শরীর সম্পর্কে সচেতন করে মানুষকে সচেতন করবে, তার সঙ্গে সঙ্গে কীভাবে তারা করবে, জীবনযাপন করবে, সেই নিয়ে আলোচনা হয়েছে। আইনি পরিষেবায় সচেতনতায় কি আলোচনা হলো? আইনি পরিষেবায় আমরা যে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের একটা অংশ ডালসা, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, তার আন্ডারে বিভিন্ন ধরনের ফ্রিতে যে লিগেল অ্যাওয়ারনেসগুলো করা হয়, যে মানুষকে সাধারণ পরিষেবা যেগুলো দেওয়া হয় আর কি ফ্রি অফ কস্টে, সেই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ধরুন বাল্যবিবাহ হলে কি হবে, বা কোনো রকম কেউ শিশু নির্যাতিত হচ্ছে বা কোনো রকমভাবে সে অ্যাবলিস্ট হচ্ছে, সে লিগ্যালি সরকারির মাধ্যমে, সরকারির দ্বারা কীভাবে সে জিনিসগুলো উপলব্ধি করতে পারবে, বা সরকারের কাছ থেকে কীভাবে হেল্প নিয়ে সরকারি উকিলের মাধ্যমে সে কেস লড়তে পারবে, সেই সম্পর্কে আলোচনা হয়েছে। এই যে আইনি সচেতনতা শিবিরে কে ছিলেন?
আজকে আইনি সচেতনতা শিবিরে মেনলি উপস্থিত ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের মাননীয় জাস্টিস সুতপা মল্লিক ম্যাডাম, তার সঙ্গে তিনি একসঙ্গে ডালসার সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারি। তা এই যে আইনি সচেতনতা পরিষেবায় এই এলাকায় হলো, এলাকার মানুষ কতটা সুবিধা পেল? এলাকার প্রায় অনেকজন মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন, তারা বিভিন্ন রকমের প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা সচেতন হয়েছেন। তারা বিভিন্ন প্রশ্ন উত্তর এবং ইভেন এরকমও দেখা গেছে যে একটা কোশ্চেনের সঠিক উত্তর তারা বারবার জিজ্ঞেস করেছেন, যাতে মানুষের কাছে কিন্তু অ্যাওয়ারনেসটা আরও বেশি করে মানুষের কাছ পর্যন্ত পৌঁছায়। একবার তিনি বলেছেন, তারপরেও কিন্তু একটা কোশ্চেনের সঠিক উত্তর পাওয়ার পরও বারবার কোশ্চেন জিজ্ঞেস করে মানুষের কাছে সঠিক জিনিসটাকে পৌঁছে দিয়েছেন। এইরকম সচেতনতা শিবির হওয়া দরকার। অ্যাকচুয়ালি আমরা আভাস ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে চলেছি, সচেতনতা শিবির, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, কলেজের বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তার সঙ্গে এই সচেতনতা শিবিরটা আমরা করে চলেছি। আপনার নাম পরিচয়? আমার নাম কল্যাণ পাল, আমি আভাস ট্রাস্টের একজন সক্রিয় সদস্য। হলো কোথায় এইটা আজকে অংশগ্রহণ করলো বা